আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হল দিলপাসান্দ। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খেতে অনেক মজা। খুব অল্প উপকরণে এবং কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ চিনি, নিয়ে নিচ্ছি গাওয়া ঘি। এখানে আমরা 2 টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিচ্ছি। সাধারণত আমরা যেভাবে রুটির জন্য ডো তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে, এবং যত ভালো ডোটি তৈরি হবে দিলপাসান্দ বা দিলখুশ রেসিপিটি ততই সফট এবং স্মুথ হবে। এর উপর একটু ঘি দিয়ে ঢেকে রেখে দিব। 40 থেকে 45 মিনিটের মতো আমরা ঢেকে রেখে দিয়েছিলাম। এখন ডোটি আমরা গোল করে নিচ্ছি। 2টি ভাগে ভাগ করে নিতে হবে এবং ডোটি আমরা রুটির মতো করে বেলে নিচ্ছি। এখানে আমরা যে 2টি ভাগ করে নিয়েছি, একটি বড় করে বেলে নিতে হবে এবং অপরটি ছোট করে বেলে নিতে হবে। একটি বলে নিয়ে নিচ্ছি ব্লেন্ডার করে রাখা চিনি, কাজু বাদাম দিয়ে দিচ্ছি, মাওয়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব নারকেল, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব টুটি ফুটি দেওয়ার পর চামচের সাহায্যে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। ভালোভাবে আমরা সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা রুটির মধ্যে ঢেলে নিচ্ছি। চারপাশে একটু ছড়িয়ে নিচ্ছি। উপরে এখন আমরা ছোট রুটিটি দিয়ে দিচ্ছি। ছোট রুটি দেওয়ার পর চেপে চেপে ঢেকে দিতে হবে এবং চারপাশে মুখটি বন্ধ করে দিতে হবে। সেম এইভাবে, যেন রুটিটির মুখ না খুলে যায় এমনভাবে বন্ধ করে নিতে হবে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান, দিয়ে দিচ্ছি তেলটি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রুটি। দেওয়ার পর আমরা ঢেকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর আমরা ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব। ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি। চামচ বা খুন্তির সাহায্যে আবার উল্টিয়ে দিতে হবে। একটি বাটির মধ্যে আমরা নামিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি তেল দিয়ে আবারও আমরা ঢেকে রেখে দেব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে হয়ে গিয়েছে। 2 পাশ যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দিলখুশ বা দিলপাসান্দ। এই রেসিপিটি খেতে খুবই মজাদার। বিশেষ করে এই রেসিপিটি বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। দিলপাসান্দ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলে আরও মজার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি। গাইস, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।